প্রহর গড়িয়ে যায় মন্দগতি, অন্ধকারে একা একা। আর মাঝে মাঝে ইদানিং রচনার অনুর্বর কাল, জেগে গিয়ে দেখি দূর আকাশে অনিদ্রা লেগে আছে, আমাদের যাবতীয় ব্যর্থতার মতো। সাফল্যকে মেপে দেখে গর্হিত কর্পিত ইহলোকে ব্যর্থতাই পরিমাপযোগ্য, আর শীতল সম্ভ্রান্ত ব্যর্থতাই আদি সর্বসম্মতির ঘোর সুলক্ষণ বলে জানি। ব্যর্থতাই চিরযাপনীয়। ব্যর্থতা সুন্দর, সৎ, দীপ্ত, শান্ত, সুকুমার। তবু কেন এই সুচতুর নির্মাণের নিহিত রসদ ভেঙে ভেঙে কোন আনন্দের মোহে মুগ্ধ অবিরাম ইতিকথা রচে চলা? জঙ্গম জড়ের মতো ভূতগ্রস্ত এক কোণে বসে, নিশীথে নিষিদ্ধ স্বপ্নে, শিহরণে প্রেয়সী, নাকি সে মৃত্যু? শিয়রে সহস্রকলা আসন ভঙ্গিমাগুলি কার? ক্ষুধার অন্নের দিব্যি আপনাদের পাশে আছি বলতে পারি না। অত বড় অনৃত ভাষণে জীব খসে পড়ে যাবে মনে হয়, তাই চুপ করে থাকি, মূঢ় বিপন্ন একাত্মবোধে একা। সে নিবিড় একাত্মতা, তাও যেন নিজেরই নৈতিক চাটুকারিতার গ্রাহ্য বিপণন। ক্ষমা চাই অন্নদাতা, আমার শরীরে কোনো দধিচির হাড় নেই, তাই ক্ষমা চাই করো জোরে, যাতে কোনো প্রণামও সাজে না। ক্ষুধার অন্নের দিব্যি, ক্ষমা চাই ত্যাগের সাহস নেই বলে, ক্ষমা চাই ভয় পাই বলে, ক্ষমা চাই ক্ষুধা পায় বলে।